হলদিয়ার হুগলি নদীর মোহনা থেকে 40 কিলোমিটার দূরে হলদিয়া বন্দরের ঠিক পূর্ব দিকে লুকিয়ে থাকা এক রহস্যময় দ্বীপ নয়াচর। অল্প কিছু জেলে পরিবার আর একরাশ অভিমান নিয়ে তাকিয়ে আছে এই চর। আপনারা কি জানেন এই দ্বীপের নাম উঠেছিল এক বিশাল রাসায়নিক প্রকল্পের কেন্দ্র হিসেবে, আর সেই প্রকল্পই পরিণত হয়েছিল রাজনৈতিক টানাপোড়েনের মঞ্চ। নয়া মানে নতুন, আর চর মানে নদীর বা সমুদ্রের বুকে নতুনভাবে গড়ে ওঠা ভূখণ্ড। একসময় এই চর জনমানবহীন থাকলেও সময়ের সাথে সাথে গড়ে ওঠে জেলে সম্প্রদায়ের ছোট্ট বসতি। কিন্তু সরকারিভাবে একে এখনও জনবসতিহীন হিসেবেই ধরা হয়। সারা চর ঘুরে বেড়াচ্ছে অসংখ্য বনমহিষের দল। এই দ্বীপে প্রায় 2500 মানুষ থাকেন, যারা মূলত সবাই মৎস্যজীবী। সরকারিভাবে তাদের কোনো ঠিকানা নেই, ভোট দেওয়ার অধিকার নেই, কিন্তু তারা এখানেই বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। 2006 সালে নন্দীগ্রামে একটি বড় রাসায়নিক প্রকল্পের ঘোষণা করা হয়, কিন্তু সেই প্রকল্পের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ হয়। পরবর্তী সময়ে সরকার সেই প্রকল্পকে নয়াচরে স্থানান্তরিত করতে চেয়েছিল, কারণ নয়াচর তখন জনবসতিহীন বলে ধরা হয়েছিল। কিন্তু বাস্তবে এখানে বহু মানুষ তখনও বাস করতেন। নয়াচরকে রাসায়নিক শিল্পের জন্য বেছে নেওয়া হলেও পরিবেশবিদরা মনে করেন এই দ্বীপের মাটির গঠন অত্যন্ত নরম এবং ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। উপরন্তু এই দ্বীপ হলো উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চলের অংশ। এখানে ভারী শিল্প বসানোর অনুমতি নেই। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে বাতিল হয়। আজ নয়াচর একই রকম আছে, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, রাজনৈতিক ইতিহাসের সাক্ষী হয়ে। নয়াচর কেবল একটি দ্বীপ নয়, এটি বাংলার রাজনৈতিক, পরিবেশগত ও সামাজিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। আপনার কি মতামত? এই দ্বীপের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত? কমেন্টে আমাদের জানান। আপনিও ছুটির দিনে টুক করে ঘুরে আসতে পারেন নয়াচর থেকে, মাছ ধরে সুন্দর একটি চড়ুই ভাতি ছাড়তে পারেন। না, এই আইডিয়ার জন্য আপনাকে আমাদের কোনো মূল্য দিতে হবে না, শুধু ফলো করে কত কথার পাশে থাকুন। আমাদের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ কত কথা ফলো করে রাখুন, সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলের পার্মানেন্ট সদস্য হয়ে যান সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।